নমস্কার বন্ধুরা, ইন্দ্রাক্ষা স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফটের পেজে তোমাদের স্বাগত। আমার পেজে আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের আঁকা, রঙিন স্কেচ, শিল্পের বিভিন্ন আকর্ষণীয় বিষয়বস্তুকে কিভাবে তোমরা তৈরি করবে, কিভাবে বানাবে, কিভাবে আঁকবে, তার যে পদ্ধতি, এইগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো পাশে থেকো, আমার পেজটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো এই পেজে প্রথমে আমরা শেখাবো যে ড্রয়িং এর জন্য কি কি ম্যান্ডেটরি জিনিস রয়েছে। এখানে আমার কাছে দেখো একটা A4 সাইজের পেজ রয়েছে, একটা স্কেচ বুক রয়েছে। যে স্কেচ বুকটা কিন্তু টোটালি আমার বাফ কাটিজ পেজের, তোমরা অন্য চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। তার সাথে দরকার কিছু পেন্সিলের। আমার এখানে যা পেন্সিল রয়েছে, তোমাদের যারা প্রথম শুরু করবে এতটা প্রয়োজন নেই, তোমরা ফেভার ক্যাসেল ইউজ করতে পারো। ফেভার ক্যাসেলের অনেক ধরনের পেন্সিল হয়, তোমরা 2B থেকে 12B পর্যন্ত পেন্সিলটা আপাতত নিতে পারো। তার সাথে কাটার রাখবে পেন্সিলের জন্য। সব থেকে দরকারি যেটা রয়েছে স্কেচের জন্য আমাদের বেসিক্যালি দরকার হয় এটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ইরেজার। এটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস ড্রয়িং এর ক্ষেত্রে। এটা পরবর্তীকালে তোমরা সেটা বুঝতে পারবে। আচ্ছা, আরো একটা যেটা ড্রয়িং এর জন্য ম্যান্ডেটরি জিনিস, সেটা হয় ফিক্সচার। আমরা অনেকেই ড্রয়িং করে থাকি, ঘরে ড্রয়িং করার পর আমরা দেখি বিভিন্ন মিডিয়ামে যখন আমরা ড্রয়িংগুলো করি, ড্রয়িংগুলো কিন্তু কিছুদিন যাওয়ার পর ড্রয়িংগুলো আমাদের নষ্ট হতে থাকে, অন্য পেজে সেই ড্রয়িংগুলো স্প্লেট করে যায়। তো এইটা যাতে না হয় তার জন্য আমাদের এই ফিক্সচারটা ইউজ করতে হয়। ফিক্সচারটা কি করে, আমাদের ড্রয়িংটাকে অ্যাকিউরেট রাখতে সাহায্য করে। তো যে কোনো মিডিয়ামে কাজ করার পর ফিক্সচারটা কিন্তু আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে ইউজ করতেই হবে। তো আজকের যে আমাদের লেসনটা আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের হাতের যে প্রেশার কি করে দেব। আমাদের ডেপথিংটা ড্রয়িংয়ের জন্য কিন্তু খুব ম্যান্ডেটরি একটা জিনিস। আলো ছায়ার থিমে যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু ড্রয়িং আমরা সেভাবে ফোটাতে পারবো না। তাই আমাদের আলো ছায়াটাকে ধরাতে গেলে পরে আমাদের হাতের প্রেশারাইজটাকে খুব ভালোভাবে রাখতে হবে। তো এই প্রেশারাইজড করার জন্য আমাদের প্রথমেই দরকার যে আলো কোনটা কিভাবে করতে হয়, ছায়া কিভাবে করতে হয়। আলো ছায়ার থিমের জন্য এই প্রেশারাইজেশনটাকে আজকে আমরা শিখবো। সবসময় আমাদের বিভিন্ন ধরনের পেন্সিল নিয়ে কাজ করার মতন সময় থাকবে না, তাই আমরা আজকে একটা পেন্সিল নিয়েই কাজ করা শিখবো। আমি এখানে 8B পেন্সিল ইউজ করেছি। তোমরা যদি চাও তোমরা বিভিন্ন ধরনের পেন্সিল নিয়ে কাজ করতে পারো, আর যদি কেউ চাও তোমরা একটা পেন্সিল নিয়েও কাজ করতে পারো। দেখো, প্রথমেই আমরা যেটা করছি যে একবার প্রথম দিয়ে স্টার্ট যখন করছি, আমরা সেটাকে একটু ডেপথিং এর দিকটা বেশি রেখেছি, একটু ডার্কনেসটা বেশি রেখেছি। ডার্কনেসটা হতে হতে কিন্তু এটা আমাদের লাইটের দিকে গেছে। তোমরাও এভাবে চেষ্টা করো, একবার হরিজন্টালি ভাবে, একবার ভার্টিক্যালি ভাবে। এইভাবে তোমরা নিজেরা ট্রাই করবে, করে আমাকে কমেন্ট সেকশনে, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই কমেন্ট সেকশনে আমাকে ছবি তুলে পাঠাবে, আমি অবশ্যই দেখবো। আচ্ছা, তার সাথে একটা বলে রাখি, আমার নিজের ড্রয়িং ক্লাস রয়েছে, সেই ড্রয়িং ক্লাস চলে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ভর্তি হতে, লাস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার এখানে অনলাইনেও ক্লাস চলে, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, করে নিজেরা ক্লাস করতে পারো। এখানে সার্টিফিকেটও প্রোভাইড করা হয়। আচ্ছা, দেখো আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট করার পর এখন আমরা ফিক্সচার ইউজ করছি। তোমরা নিজেরাই বুঝতে পারছো ফিক্সচারটা ইউজ করার পর কিন্তু ড্রয়িংয়ের পুরোপুরি জিনিসটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, নিজেরা দেখেই বুঝতে পারছো। তো ডেফিনেটলি তোমরা ঘরে চেষ্টা করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।